এখানে আমরা আরেকটা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। চলুন আমরা শুরু করি। √x প্লাস √y সমান যদি √a হয়, তাহলে এই যে একটা বক্ররেখা, এই বক্ররেখার xy বিন্দুতে বক্রতার কেন্দ্র যদি আলফা বিটা হয়, তাহলে আলফা প্লাস বিটা সমান 3x প্লাস y, এটা প্রুফ করতে হবে। তার মানে হচ্ছে এখানে আপনাকে বক্রতার কেন্দ্র কি সেটা বের করতে হবে, কারণ এখানে আমরা আলফা বিটার মান জানি না। আলফা বিটা হচ্ছে এই বক্রতাটার কেন্দ্র, তার মানে আপনাকে বক্রতার কেন্দ্র নির্ণয় করতে হবে। আবার কেন্দ্র বের করতে হলে ব্যাসার্ধ লাগবে। সো ইনডাইরেক্টলি যদি আমি আপনাকে বলি, তাহলে এই কোয়েশ্চনটা সলভ করার জন্য প্রথমত আপনাকে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে হবে, ব্যাসার্ধর হেল্প নিয়ে কেন্দ্র নির্ণয় করতে হবে, তারপরে কেন্দ্র দুইটার যোগফল এটা প্রুফ করতে হবে। সহজ বিষয় ভাই, এটাই। ঠিক আছে, সো এটাকে আমরা একটু হালকা করে সামারি করে ফেলি এখানে, যে এখানে আমরা কি কি করব। ওকে, সো এখানে আমরা কি কি করব, এখানে আমরা অনেক কিছু করব। প্রথম হচ্ছে আমরা এখান থেকে বক্রতার কেন্দ্র নির্ণয় করব, বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করব। প্রথম কাজ হচ্ছে বক্রতার ব্যাসার্ধ বের করতে না পারলে কেন্দ্র বের করতে পারবেন না। তারপর হচ্ছে বক্রতার কেন্দ্র নির্ণয় করতে হবে, তারপর কেন্দ্রদ্বয়ের যোগফল করতে হবে, তারপর হচ্ছে কেন্দ্রদ্বয়ের যোগফল বের করব। ওকে, সো এইটি হচ্ছে আমাদের একেবারে শর্ট টার্ম যদি আমি বলি, তাহলে এইটাই হচ্ছে এখানে আমাদের মূল কাজ। তাহলে চলুন আমরা শুরু করি। তো প্রথমত লিখব দেওয়া আছে তাহলে এখানে বক্ররেখাটার সমীকরণটা কি? √x প্লাস √y সমান হচ্ছে √a। এটা হচ্ছে আমাদের এখানে মানে যে বক্ররেখাটার সমীকরণ দেয়া আছে সেইটা। এটাকে আমরা একটা ইকুয়েশন দিয়ে দিব, কারণ এইটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। এখন আমরা যদি বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে চাই, আমরা কি জানি? আমরা জানি যে ব্যাসার্ধ অর্থাৎ বক্রতার ব্যাসার্ধ সমান 1 প্লাস y1 স্কোয়ার পাওয়ার 3/2 ডিভাইডেড বাই y2। অর্থাৎ এখানে আপনাকে y1 বের করতে হবে। y1 মানে হচ্ছে y কে x এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন, আবার y2 বের করতে হবে, অর্থাৎ y কে x এর সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েশন। তার মানে এখানে টোটাল দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে প্রথমত আমরা একবার করি। সো এখানে আমরা লাইনটা লিখে নিব। কি লিখবো দেখেন, 1 নংকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। এখন যদি আমরা 1 নংকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে ddx অফ √x সমান হচ্ছে 1/2 √x। এই সূত্রগুলো ভাই আপনাকে ডেফিনেটলি জানতে হবে। আপনি যদি সূত্র না জানেন, তাহলে কিন্তু এই প্রশ্নগুলো সলভ করতে পারবেন না। আমরা কি জানি? আমরা জানি যে ddx অফ √x সমান 1/2 √x। এটা ফর্মুলা, ঠিক আছে? এগুলো জাস্ট ফর্মুলা, এগুলো আপনাকে অবশ্যই জানতে হবে, এগুলো না জানলে তো সমস্যা। তারপরে হচ্ছে √y, এটা হয়ে যাবে 1/2 √y। কিন্তু আপনি অন্তরীকরণ করেছেন x এর সাপেক্ষে, সো y-টাকে আবার অন্তরীকরণ করতে হবে। আপনি যার সাপেক্ষে অন্তরীকরণ করবেন, যদি সেটা চলক না হয়, তাহলে সেটাকে আবার অন্তরীকরণ করতে হয়। যেমন দেখেন, এখানে আমরা x কে কিন্তু আর করিনি, কারণ আমরা অন্তরীকরণ করেছি x এর সাপেক্ষে, এবং এখানে চলক হিসেবে x-ই আছে, অন্য কিছু না। তাহলে এটা হয়ে যাবে y1, y এর অন্তরীকরণ y1, আর √a এর অন্তরীকরণ হচ্ছে 0, কারণ এটা একটা কনস্ট্যান্ট। সো এখান থেকে আমরা y1 এর মানটা খুব ইজিলি পেয়ে যাব, উভয় পক্ষ থেকে 2 বাদ, তাহলে পাবো 1/√y y1 সমান মাইনাস 1/√x। উভয় পক্ষ থেকে আমরা 2টাকে আর গুণন করে বাদ দিয়ে দিয়েছি। তাহলে y1 সমান আমরা পাবো √y/√x, অর্থাৎ y1 সমান আমরা কি পেলাম? √y/√x। এইটা হচ্ছে একটা ইকুয়েশন, আমরা দিয়ে দিই এটাকে, তাহলে এটা হয়ে যাবে 2 নং ইকুয়েশন। তাহলে আমরা y1 এর মান বের করেছি, বাট এখনো y2 এর মান বের করিনি। আচ্ছা, এখানে আমি আরেকটা সূত্র লিখি, ddx অফ u/v সমান নিচে হচ্ছে v স্কয়ার, উপরে হচ্ছে ddx অফ u
মাইনাস মানে ভি ডিডিএক্স অফ ইউ মাইনাস ইউ ডিডিএক্স অফ ভি, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। ঠিক আছে, ইউ বাই বি এর সূত্র, যেহেতু এখানে দুইটাই চলক, সো আবার যখন অন্তরীকরণ করবেন তখন ইউ বাই বি এর সূত্র আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এটাকে আমরা একটু নিচে নিয়ে নেই। শিট, আচ্ছা এটাকে আমরা একটু নিচে নিয়ে নিব। ওকে ওকে, সো এখানে একটা অন্য কালার দিয়ে দিই, তাহলে আপনাদের বিষয়টা বুঝতে সুবিধা হবে। ওকে, সো আশা করি এটা দেখা যাচ্ছে। আচ্ছা, দেখা না গেলে আমি এটাকে হলুদ কালার দিয়ে দিই। ওকে, সো এই হচ্ছে আমাদের ফর্মুলা। এখন আমরা এখানে কি করব দেখেন, এখন আমরা এখানে জাস্ট এটাকে আবার অন্তরীকরণ করব। সো লিখবো আবার, এটাকে আমরা একটু হালকা ছোট করে দিব যাতে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হয়। ওকে, আবার তাহলে এই y1 কে যদি অন্তরীকরণ করি তাহলে সেটা হয়ে যাবে y2। আমরা জানি y1 এর অন্তরীকরণ হচ্ছে y2, y1 এর অন্তরীকরণ কি y2। এখন এখানে আপনাকে u বাই b এর ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। সহজ বিষয় হচ্ছে এটাই, আপনাকে এখানে u বাই b এর ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। সো আমরা জানি যে u বাই b এর ফর্মুলাটা কি, প্রথম নিচে হচ্ছে b স্কয়ার, এখানে যে মাইনাস আছে দেখেন, এখানে একটু লক্ষ্য করি, এই যে মাইনাসটা আমরা দেখতে পাচ্ছি, এই মাইনাসটাকে প্রথমেই আমি দিয়ে দিলাম। ঠিক আছে, এই মাইনাসটাকে প্রথমেই দিয়ে দিলাম। নিচে হচ্ছে ভি স্কয়ার, নিচে কি ভি স্কয়ার, তাহলে এই যে রুট ওভার ওয়াই এটা হচ্ছে ইউ, আর যে নিচে যে রুট ওভার এক্স আছে এটা হচ্ছে ভি, তাহলে নিচে হচ্ছে ভি স্কয়ার, তাহলে রুট ওভার এক্স কে স্কয়ার করলে এক্স, রুট ওভার এক্স কে স্কয়ার করলে আমরা কি পাবো, এক্স পাবো। তো উপরে কি ভি ডিডিএক্স অফ ইউ, তাহলে এখানে ভিটা কি রুট ওভার এক্স ডিডিএক্স অফ ইউ, তাহলে যদি আমরা রুট ওভার ওয়াই কে অন্তরীকরণ করি তাহলে এটা হচ্ছে 1/2 রুট ওভার ওয়াই, আর ওয়াই এর অন্তরীকরণ y1, তারপর সূত্র অনুযায়ী কি মাইনাস ইউ ডিডিএক্স অফ ভি, তাহলে এখানে ইউ সমান কত রুট ওভার ওয়াই ডিডিএক্স অফ ভি, ভি ভি বলতে কত রুট ওভার এক্স, রুট ওভার এক্স। তো রুট ওভার এক্স এর অন্তরীকরণ আমরা কি জানি, আমি সরাসরি এটাকে লিখে দিই, রুট ওভার এক্স এর অন্তরীকরণ হচ্ছে 1/2 রুট ওভার এক্স, 1/2 রুট ওভার এক্স। তো দেখেন এতক্ষণ পর্যন্ত আমরা যা করেছি, এখানে আমরা শুধু এটাকে এক্স এর সাপেক্ষে আবার অন্তরীকরণ করেছি। কি করেছি, এক্স এর সাপেক্ষে আবার এটাকে আমরা অন্তরীকরণ করেছি। এখন এখান থেকে আমরা লিখতে পারি y2 সমান মাইনাস, আচ্ছা সো এই যে 2 আর এই 2, এই দুইটা 2 কে আমরা বাইরে নিয়ে আসতে পারি, তাহলে 1/2, আর এই এক্সটাকে আমরা বাইরে নিয়ে আসতে পারি, এই এক্সটাকে নিয়ে আসলাম, 2 কেও নিয়ে আসলাম, তাহলে এখানে থাকবে আমাদের, এখানে থাকবে রুট ওভার এক্স বাই রুট ওভার ওয়াই y1 মাইনাস, আবার মাইনাসে মাইনাসে প্লাস চিন্তা করবেন না, কারণ এই টোটাল অংশের সামনেই কিন্তু আমাদের ব্র্যাকেট ছিল। ওকে, মাইনাস এটা 2 কে তো আমরা আগেই নিয়ে নিয়েছি, তাহলে এটা হচ্ছে রুট ওভার ওয়াই বাই রুট ওভার এক্স, রুট ওভার ওয়াই বাই রুট ওভার এক্স। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, 1 রুট ওভার এক্স বাই রুট ওভার ওয়াই y1 মাইনাস 1 এত, অর্থাৎ যা যা আছে সব আমরা লিখে দিলাম, কোনো সমস্যা নাই। ওকে, এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এখানে একটা জিনিস লক্ষ্য করি, এখানে একটা রুট অফ y1 আছে, কি আছে y1, আমরা যখন y2 এর মান বের করব তখন ডেফিনেটলি y1 এর মানটা অ্যাপ্লাই করতে হবে, কারণ y2 এর মান বের করতে গেলে y1 আসবেই। সো y1 এর মানটা জাস্ট আমরা এখানে বসাই দেব। সো y1 সমান মাইনাস রুট ওভার y বাই এক্স, সো আমরা লিখব 2 হতে পাই, সো আমরা এখানে লিখব 2 হতে পাই। তাহলে এখানে আমাদের কি ছিল, এখানে আমাদের ছিল y2 মাইনাস 1/2x, ঠিক আছে। ওকে, সরি এটা তো দেওয়ার দরকার নাই, এইটা দেওয়ার দরকার নাই আমাদের। আচ্ছা, তাহলে দেখেন এখানে রুট ওভার এক্স বাই রুট ওভার ওয়াই, এটা আমরা লিখে দিই, রুট ওভার এক্স বাই রুট ওভার ওয়াই, তার সাথে হচ্ছে y1 সমান হচ্ছে মাইনাস রুট ওভার ওয়াই বাই রুট ওভার এক্স। সো মাইনাসটাকে আমরা এই জায়গাতে দিলাম, এটা হচ্ছে রুট ওভার ওয়াই বাই রুট ওভার এক্স, তারপরে মাইনাস রুট ওভার ওয়াই বাই রুট ওভার এক্স।
মাইনাস রুট ওভার ওয়াই বাই রুট ওভার এক্স। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি y2 সমান মাইনাস 1/2x। এই দুইটা থেকে মাইনাস কমন নিলে এটা প্লাস হয়ে যাবে, এইটা কাটা থাকবে 1 প্লাস রুট ওভার ওয়াই বাই রুট ওভার এক্স। সো এই প্লাসটাও লেখার দরকার নাই, কারণ প্লাস আমরা লিখি না, সাধারণ কোনো কিছু তো প্লাস আছে এটা আমরা বুঝি। তাহলে 1/2x। যদি আমরা রুট ওভার এক্স লসাগু নেই তাহলে এটা হবে রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই। আচ্ছা, তাহলে 1/2x। আমরা জানি যে রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই সমান হচ্ছে রুট ওভার এ। এই যে 1 নং থেকে রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই সমান হচ্ছে রুট ওভার এ। সো এটা আমরা লিখে নিব, আর এখানে আপনার সাইডে লিখে দিবেন 1 হতে। তাহলে এখান থেকে আমরা মান পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? রুট ওভার এ বাই 2x টু দি পাওয়ার 3/2। দেখেন এখান থেকে আমরা আরেকটু লিখতে পারি যে y2 সমান উপরে হচ্ছে রুট ওভার এ, নিচে হবে 2x টু দি পাওয়ার 3/2। কিভাবে? এখানে x এর ঘাত 1, এখানে x এর ঘাত হচ্ছে হাফ। দেখেন x ইন্টু রুট ওভার এক্স, ঠিক আছে? তাহলে এটা x এর ঘাত 1, এখানে x এর ঘাত হাফ। তাহলে x আর x এর ঘাত হাফ যোগ করলে 1 প্লাস হাফ, দ্যাট মিনস x টু দি পাওয়ার 3/2। সো এতটুকু, এই জিনিসটা একেবারেই বেসিক একটা বিষয়, এখানে না বোঝার কিছু নাই। তো আশা করি এটা বুঝতে পেরেছি, এটা নোটস, এটা দেওয়ার দরকার নাই। তাহলে আমরা y1 এবং y2 দুইটার মানে কিন্তু পেয়ে গেলাম। তো y2 সমান আমরা কি পেলাম? y2 সমান পেলাম রুট ওভার a বাই 2x টু দি পাওয়ার 3/2। এখন আসেন, আমাদের যে ব্যাসার্ধ ছিল, এই ব্যাসার্ধের এই যে ফর্মুলাটা আছে, এখানে আমরা y1 এবং y2 এর মান বসাই দেব। সো আমরা লিখব, আমরা জানি বক্রতার ব্যাসার্ধ, আমরা জানি বক্রতার ব্যাসার্ধ র সমান হচ্ছে 1/y1 স্কয়ার পাওয়ার 3/2 ডিভাইডেড বাই y2। তাহলে আমরা এখানে জাস্ট ভ্যালুগুলো বসাবো। সো 1 প্লাস y1 স্কয়ার, তো y1 এর মান আমাদের কি ছিল দেখেন, মাইনাস রুট ওভার এক্স বাই রুট ওভার ওয়াই বাই রুট ওভার এক্স। এটা হচ্ছে y1 এর মান, বাট আমাদের সূত্রের মধ্যে আছে y1 স্কয়ার। যদি আমরা এটাকে স্কোয়ার করে দিই তাহলে মাইনাসটা হয়ে যাবে প্লাস, আর রুট স্কোয়ারে কাটা গিয়ে থাকবে শুধুমাত্র ওয়াই বাই এক্স। অর্থাৎ এই টোটাল অংশটাকে স্কোয়ার করলে মাইনাসটা হয়ে যাবে প্লাস, এই রুট ওভারটা কাটা যাবে, থাকবে ওয়াই বাই এক্স। তো আমি একসাথে বসাই দিব, আপনি চাইলে ক্যালকুলেশন করেও বসাতে পারেন, আপনার ইচ্ছা। সো আমি এটাকে একসাথে বসাই দিব অঙ্ক ছোট করার স্বার্থে। এই যে স্কোয়ার সহ কিন্তু এটা 3/2, আর y2 এর মান আমরা পেয়েছি রুট ওভার a বাই, দেখেন 2x টু দি পাওয়ার, একটু আমরা দেখি, রুট ওভার a বাই 2x টু দি পাওয়ার 3/2। সো একেবারে বেসিক একটা বিষয়। সো এটাকে আমরা উল্টিয়ে লিখতে পারি এভাবে যে র সমান, আমরা কি লিখতে পারি, র সমান এখান থেকে আমরা লসাগু নিব x, তাহলে হয়ে যাবে x প্লাস ওয়াই, তার পাওয়ার হচ্ছে 3/2 রুট ওভার a, আর এইটাকে আমরা উল্টিয়ে উপরে লিখবো, অর্থাৎ 2x টু দি পাওয়ার 3/2। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, র সমান, দেখেন র সমান এই দুইটাকে আমরা আলাদা আলাদা করে লিখতে পারি। দেখেন এটাকে আমরা এভাবে লিখতে পারি যে x প্লাস ওয়াই টু দি পাওয়ার 3/2, আর এখানে এক্সটা কিন্তু নিচে, সো এটাকে আমরা লিখবো 1/x টু দি পাওয়ার 3/2। আবার এখানে 2x টু দি পাওয়ার 3/2 কিন্তু উপরে, ঠিক আছে, আর এখানে হচ্ছে রুট ওভার a। তাহলে এখান থেকে খুব ইজিলি কিন্তু আমরা এই দুইটাকে কেটে ফেলতে পারি। তাহলে এখান থেকে আমরা পাবো র সমান, এখানে একটা 2 আছে আর বাকি সব কিন্তু কাটা, তাহলে এখান থেকে আমরা পেলাম 2x প্লাস ওয়াই টু দি পাওয়ার 3/2 আর ডিভাইডেড বাই a। অর্থাৎ আমরা যে বক্রতাটা পেলাম সেটা হচ্ছে রুট ওভার ওকে। সো আমাদের
যদি বক্রতা এখানে বলতো তাহলে এই অংশটা আমাদেরকে করতে হতো। আচ্ছা, একটা জিনিস আমরা এখানে একটু দেখি, আমাদের বলা হয়েছে যে এখানে শুধু আলফা এবং বিটা এই দুইটার যোগফল বের করে দেওয়ার জন্য, দুইটার যোগফল বের করে দেওয়ার জন্য। ওকে, সো এই দুইটার যোগফল বের করতে হলে আসলে আমরা যদি বক্রতার কেন্দ্র নির্ণয় করতে চাই তাহলে কিন্তু আসলে ব্যাসার্ধটা প্রয়োজন হয় না। আমি প্রথমে বলে ফেলেছিলাম ব্যাসার্ধ প্রয়োজন হয়, বাট প্রকৃতপক্ষে আমরা বক্রতার কেন্দ্র নির্ণয় করতে বক্রতার ব্যাসার্ধ প্রয়োজন হয় না। বাট এই যে y1 y2 আমরা বের করেছি, y1 y2 এই যে ভ্যালুগুলো আমরা বের করেছি, এইগুলো আমাদের ঠিকই কাজে লাগবে, বাট এই রটা আমাদের লাগবে না। তো যেহেতু এটা আমরা করে ফেলেছি, সো আমরা এটাকে সহজে মনে রাখবো। যদি এই প্রশ্নটা থেকে যদি আপনার বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করার কথা বলা হয়ে থাকে তাহলে আমরা এভাবেই ব্যাসার্ধ নির্ণয় করব। তো আমরা লিখবো যা নির্ণয় ব্যাসার্ধ, যা নির্ণেয় ব্যাসার্ধ। ওকে, সো এখন আমরা বক্রতার কেন্দ্র নির্ণয় করব, কারণ আমাদের আলফা বিটা দরকার। সো আমরা লিখব ধরি xy বিন্দুতে বক্রতার কেন্দ্র আলফা বিটা। সো আমরা লিখব ধরি xy বিন্দুতে বক্রতার কেন্দ্র, বক্রতার কেন্দ্র আমরা ধরে নিলাম আলফা বিটা। তাহলে আমরা কি জানি? আমরা জানি যে আলফা সমান x, তাহলে x মাইনাস 1 প্লাস y1 স্কোয়ার বাই y1 ডিভাইডেড বাই y2, এটা হচ্ছে আমাদের আলফার মান। ঠিক আছে, ওকে, সো এখানে আমরা y1 y2 এর মান বসাবো। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি আলফা সমান, আচ্ছা আমি এখানে অন্য কালার নেই, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি আলফা সমান x মাইনাস, ওকে, সো 1 প্লাস y1 স্কোয়ার। সো y1 এর মান আমাদের কি ছিল? y1 সমান ছিল এই অংশ, এটাকে যদি আমরা স্কোয়ার করে দেই তাহলে মাইনাসটা হয়ে যাবে প্লাস, আর এটাকে স্কোয়ার করলে হয়ে যাবে y বাই x। সো এটা হয়ে যাবে 1 প্লাস y বাই x, আর সাথে আছে আবার y1। তো y1 সমান আমরা কি জানি? মাইনাস রুট ওভার y বাই x, রুট ওভার x। এই যে মাইনাস আর এই মাইনাসে হয়ে গেল প্লাস, এই মাইনাস আর এইটার মাইনাসে হয়ে গেল প্লাস। আর y2 সমান আমরা কি জানি? y2 সমান হচ্ছে রুট ওভার a ডিভাইডেড বাই 2x টু দি পাওয়ার 3/2। ওকে, সো আমরা সামনের দিকে আগাই এখন। তাহলে আলফা সমান আমরা কি লিখতে পারি? আলফা সমান আমরা লিখতে পারি x প্লাস, সো এখানে যদি আমরা x লসাগু নেই তাহলে x প্লাস y, আর এখানে আছে রুট ওভার a, এটাকে উল্টিয়ে দিলাম, তাহলে এখানে 2x টু দি পাওয়ার 3/2 চলে যাবে উপরে। এখানে আবার কি আছে? রুট ওভার y বাই রুট ওভার x, রুট ওভার y বাই রুট ওভার x। ওকে, তাহলে দেখেন এই যে x, এই x কে আমরা এইটার সাথে ক্যালকুলেশন করতে পারি, কারণ এই xটাও কিন্তু নিচে, ঠিক আছে, সবগুলোর মধ্যে কিন্তু গুণ চিহ্ন এইটা ছাড়া। তাহলে আমরা লিখতে পারি আলফা সমান x প্লাস, তাহলে এখানে দেখেন প্রথমত এখানে x প্লাস y ডিভাইডেড বাই রুট ওভার a, আর এই যে x এটাও নিচে, এই রুট ওভার x এটাও কিন্তু নিচে, বাকিগুলো আমরা লিখে দেই। তাহলে এটা হয়ে যাবে রুট ওভার y, আর এই রুট ওভার x আর x এ করলে হয়ে যাবে x টু দি পাওয়ার 3/2। একেবারেই সহজ বিষয় এটা। তাহলে এইটা কাটা, তাহলে এখান থেকে আমরা কি পাবো? আলফা সমান x প্লাস, এখন দেখেন কি কি আছে এখানে। এখানে আমাদের আছে রুট ওভার y বাই রুট ওভার a, দেখেন রুট ওভার y, এখানে হচ্ছে রুট ওভার a, আর এখানে আছে আমাদের 2x প্লাস y। ওকে, সো এতক্ষণ আমরা এখানে যা বের করেছি সেটা হচ্ছে আলফার মান, অর্থাৎ এই যে বক্রতার যে কেন্দ্র আলফা বিটা এর মধ্যে আলফার মান বের করেছি। আবার বিটা সমান কি হবে? y প্লাস, দেখেন আলফার ক্ষেত্রে কিন্তু মাইনাস, বাট বিটার ক্ষেত্রে কিন্তু প্লাস। সূত্রটা কি? 1 প্লাস y1 স্কোয়ার বাই y2, এটা হচ্ছে সূত্র, ঠিক আছে। আমরা এখানে জাস্ট ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বিটা সমান হচ্ছে y প্লাস, সো y তো y2 সমান কি ছিল আমাদের? y2 সমান হচ্ছে রুট ওভার a বাই
2x⁴, এই যে দেখেন 2x⁴, এর উপরে হচ্ছে আমাদের 1 + y1²। সো এটা হয়ে যাবে 1 + y/x, কারণ y1 কে স্কয়ার করলে y/x হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বিটা সমান y প্লাস, এখানে হচ্ছে √a, আর এখানে যদি আমরা লসাগু নেই x, তাহলে হবে x + y, আর এটাকে উপরে নিয়ে নিলে 2x⁴। ওকে, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই। এখন দেখেন তাহলে বিটা সমান কি হবে? বিটা সমান হবে y প্লাস, এখন এখানে ভালো করে বুঝতে হবে, এখানে আমাদের কি আছে? x + y / a, আর এই যে x, এই xটা কিন্তু নিচে, দেখেন 2x⁴² ইন্টু 1/x, এই xটা কিন্তু কোথায় আছে? নিচে আছে। এই xটা কোথায় আছে? নিচে আছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা পাবো y প্লাস, দেখেন এখান থেকে আমরা কি পাবো? বিটা সমান y প্লাস, এখানে আমাদের আছে x + y/√a ইন্টু 2। এখন দেখেন x⁴²। আচ্ছা, এটাকে আমি এখানে করি আগে। দেখেন x⁴² নিচে হচ্ছে x x⁴³ ইন্টু 1/x, এটাকে আমরা লিখতে পারি x⁴³ ইন্টু x−1। বেস যেহেতু সমান, সব পাওয়ার যোগ হবে। সো 3/2 - 1, সো x⁴½ আর x⁴½ মানে √x। সো এটা জাস্ট এখানে আপনাকে মাথায় রেখে দিতে হবে হালকা করে, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে পাবো আমরা √x। তাহলে এই টোটাল অংশটাকে আমরা সুন্দর করে লিখতে পারি বিটা সমান y প্লাস 2√x x + y / a। তাহলে আমরা বিটার মান পেয়ে গেলাম, এখানে আমরা আলফার মান পেয়ে গেলাম। আমাদের এখানে কি বলা ছিল যে আলফা প্লাস বিটা সমান 3x + y, এটা আপনাকে প্রুফ করতে হবে। সো এখন আমরা আলফা এবং বিটাকে জাস্ট যোগ করে দিব, তাহলে কিন্তু আমাদের কাজ শেষ। ঠিক আছে, তাহলে আমরা আলফা এবং বিটাকে এখান থেকে জাস্ট যোগ করে দেব। ওকে, সো আমরা লিখব এখন আলফা প্লাস বিটা। তাহলে আমরা জাস্ট ভ্যালুগুলো নিয়ে আসি। আলফা সমান কি ছিল? x প্লাস 2√y/a। দেখেন x প্লাস 2√y/√a, একটু লক্ষ্য করি, 2√y/√a x প্লাস y, এটা এই টোটাল অংশটা হচ্ছে আলফার মান, ঠিক আছে। আর বিটা সমান কি ছিল? y প্লাস দেখেন 2√x y প্লাস 2√x/√a x প্লাস y। ওকে, তাহলে এখান থেকে জাস্ট আমরা এখন ক্যালকুলেশন করব। তাহলে আলফা প্লাস বিটা, এই x আর y দুইটাকে আমরা যোগ করে দিব, তাহলে আমরা পেয়ে যাব x প্লাস y। এই দুইটা থেকে আমরা কমন নিব। কি কমন নিব? x প্লাস y কমন নিব। তাহলে এখানে থাকবে 2√y/√a, আর এখানে থাকবে 2√x/√a। তাহলে আলফা প্লাস বিটা সমান, এখান থেকে আমরা পাবো x প্লাস y, আর এখান থেকে পাবো x প্লাস y। যদি আমরা এখানে √a লসাগু নেই, তাহলে পাবো 2√y প্লাস 2√x। ওকে, সমস্যা নেই, এগুলো একেবারে বেসিক বিষয়। তাহলে আলফা প্লাস বিটা সমান x প্লাস y প্লাস x প্লাস y। এখন দেখেন এই দুইটা থেকে আপনি 2টাকে বাইরে নিয়ে আসতে পারেন। সো 2কে আমরা বাইরে নিয়ে আসলাম। সো এখানে আমাদের কি থাকবে? √x প্লাস √y ডিভাইডেড বাই √a। তাহলে আমরা লিখব আলফা প্লাস বিটা সমান x প্লাস y প্লাস x প্লাস y
2 রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই সমান হচ্ছে রুট ওভার এ। আপনি চাইলে এখানে এটাকে লিখে দিতে পারেন রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই সমান রুট ওভার এ। আমরা জাস্ট এখানে আমাদের যে ফর্মুলাটা ছিল সেইটা অ্যাপ্লাই করেছি। তাহলে এই দুইটা দেখেন অবভিয়াসলি কাটা যাবে। সো আমরা অলমোস্ট আমাদের আনসারের দিকে চলে এসেছি। সো এই দুইটা থেকে আমরা এক্স প্লাস ওয়াই যদি কমন নেই তাহলে এখানে থাকবে 1 আর এখানে থাকবে 2। তাহলে আমরা পেয়ে গেলাম আলফা প্লাস বিটা সমান 3x প্লাস ওয়াই, এবং এটাই হচ্ছে আমাদের প্রমাণ। তো খুবই সহজ একটা কোয়েশ্চেন ছিল, একটু বড় বাট খুবই মজার একটা কোয়েশ্চেন ছিল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরেও যদি না বুঝেন বা কোনো সমস্যা থাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন। ধন্যবাদ।